পোলট্রি ফার্মও অটোমেটিক হয়ে গেছে ভাই। এখন অটোমেশনের যুগ, তাই সব কিছুই অটোমেটিক হচ্ছে। তো দেখতে পাচ্ছ এই পুরো পোলট্রি ফার্মটাই অটোমেটিক, ফুললি অটোমেটিক। রুরাল এরিয়া বা কোনো গ্রাম অঞ্চলের এখন সব থেকে লাভজনক ব্যবসা হলো পোলট্রি ফার্মিং। এই যে দেখতে পাচ্ছ বন্ধু, এই পোলট্রি ফার্মটা একদম ফুললি অটোমেটিক এবং এসি। আর এই সাইডে দেখতে পাচ্ছ কুলারের প্যাড এবং সব কিছু অটোমেটিক মেশিন লাগানো আছে। অটোমেটিক ফিডার দেওয়ার মেশিন, অটোমেটিক জল দেওয়ার মেশিন, সব কিছু অটোমেটিক। ঝাড়গ্রাম জেলায় আমি প্রথমবার দেখলাম ইসি পোলট্রি ফার্ম। তোমরা যদি ফার্মিং লাইফের সঙ্গে যুক্ত থাকো তো আজকের এই ভিডিওটা তোমাদের জন্য। আর যদিও আমি ফার্মিং লাইফের সঙ্গে যুক্ত নাই, কিন্তু আজকে আমি তোমাদের এই ইসি ফার্মের ব্যাপারে সম্পূর্ণ বিবরণ দেওয়ার চেষ্টা করব। তো তোমরা সবাই যুক্ত থাকো এবং আমার ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখো, তাহলে বুঝতে পারবে যে ইসি ফার্মের মোট খরচ কিভাবে হয় আর ইসি ফার্ম বলতে আমরা কি মনে করি সেটা বুঝতে পারবে। কি খবর, ভালো তো সবাই? তো যাওয়ার পথে এইখানে কিছুগুলো বাচ্চা আমাকে চিনতো, তো তার সঙ্গে একটু আড্ডা মারলাম, তারপরে চলে এলাম। এই দেখো, আর এই দেখো দেখতে পাচ্ছ কোম্পানির তরফ থেকে বাইরে একটা বিশাল ডিজি দিয়েছে এবং ডিজি ছাড়া এই প্ল্যান্ট চালানো খুবই মুশকিল, কারণ কারেন্ট যদি চলে যায় একবার তাহলে সব বাচ্চা মরে যাবে, কারণ ভিতরে পুরো সিল প্যাক করা আছে। চলো আমরা গেলেই বুঝতে পারবো যে এই পুরো সেট আপটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এমনি নর্মাল যদি বাচ্চা ছাড়া হয় তাহলে এখানে প্রায় 5,000 মতো বাচ্চা ছাড়া হয়, কিন্তু যেহেতু এটা ইসি ফার্ম তো তার কারণেই এখানে প্রায় 10,000-এর ক্যাপাসিটি করা হয়েছে। তো এখন বর্তমানে ফার্স্ট টাইম 8,000 8,500 মতো বাচ্চা ছাড়া আছে। তো আমরা এখন ভিতরে গিয়ে দেখবো যে ব্যাপারটা কী। এই যে এখানে দেখতে পাচ্ছি ডিকি দেওয়া আছে, আর এই যে দেখতে পাচ্ছি এই জিনিসটা, এটা কুলারের হানিকম প্যাড। তোমরা সবাই দেখতে পাচ্ছ যে ভিতরটা পুরো সিল প্যাক করা আছে, আর সেই লাস্ট মাথায় দেখো 7টা মতো এক্সজস্ট ফ্যান লাগানো আছে। এখন বর্তমানে 3টা চলছে। আর এইখানে দেখতে পাচ্ছ এইগুলো সব ফুললি অটোমেটিক। এই পুরো সেট আপটা ফুললি অটোমেটিক, সেমি অটোমেটিক না। ফুললি অটোমেটিক বলার কারণ এইগুলোর খাবার সব অটোমেটিক চলে যায়। এই যে দেখতে পাচ্ছ এই যে হলারগুলো, এইখানেতে খাবার ঢালা থাকে এবং স্প্রিংয়ের মাধ্যমে ওটাকে ঠেলে ঠেলে ওই পাইপের মধ্যে দিয়ে খাবারগুলো প্রত্যেকটা জায়গাতে পৌঁছে দেয়। এই দেখতে পাচ্ছি জায়গাগুলোর বাচ্চাগুলো ছাড়া আছে আর বড় হচ্ছে ধীরে ধীরে, প্রায় 8-9 দিন মতো হলো। তো আর এই যে নিপিলগুলো দেখতে পাচ্ছ, এই নিপিলগুলোতে অটোমেটিক জল আসে এবং যে চিকগুলোকে ছাড়া আছে চিকগুলো এই পাত্রগুলোর মধ্য দিয়ে অটোমেটিক খাবার খায়। এইগুলো হচ্ছে খাবারের পাত্র, এখানে ফিড দেওয়া আছে। এবং ওই সাইডে দেখো 3টে এক্সজস্ট ফ্যান এখন চলছে, মোটামুটি ভালোই কুলিং আছে। আর এই যে এটা খাবার ট্রে, আর খাবার ট্রের মধ্যে স্ক্রু লাগানো আছে, আর স্ক্রুর মাধ্যমে আগের দিয়ে খাবারগুলো পুশ হচ্ছে। আর এই সাইডে দেখো দু সাইডেই হানিকম প্যাড লাগানো আছে, আর ওই এক্সজস্ট ফ্যানের দ্বারা ভেতরে যে হাওয়াটা আছে ওটা টেনে বের করাচ্ছে, আর এই প্যাডের মাধ্যমে হাওয়া ভিতরে ঢুকছে। এই যে এক্সজস্ট ফ্যানগুলো দেখতে পাচ্ছ, এগুলো অটোমেটিক বন্ধ হয়ে যায়, শাটারগুলো নেমে যায়। তো যেগুলো চালু থাকে সেগুলোই খোলা থাকে, আর বাকি অটোমেটিক বন্ধ হয়ে যায় যাতে ভেতরে কোনো বাতাস। আর এই ফ্যানগুলোর কারণে দুর্গন্ধ নাই বললেই চলে, কারণ সব অ্যামোনিয়া বাইরে বের করে দেয়। আর দাদা আমাদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করেছিল, দেখতে পাচ্ছ আমরা লাঞ্চ করলাম। এই আধুনিক ফার্মের সম্পর্কে আরও কিছু জানতে হলে কমেন্ট করো, পার্ট 2 আমরা নিয়ে আসছি, সব কিছু জানানো।